প্লাস কি আছে 5y 5y আছে সমান সমান আছে 11 11 আছে তো কত আছে 11 এটাকে কি করবে সমান সমানের এই পাশে নিয়ে আসবে সমান সমানের কি পাশে নেবে এই পাশে সমান সমান এই পাশে নিয়ে আসলে কি হবে 8x প্লাস 5y প্লাস এর পাশে কি হবে -11 এবার সমান সমান দেখো ডান পাশে কোনো সংখ্যা আছে নেই সমান সমান দিয়ে শূন্য দিবে এটা হবে 1 নং কত নং এটা 1 নং এবার দেখো পরের পার্টটা তুলে নাও পরের পার্টটা তো আছে 3x - 4y সমান কত আছে 10 ঠিক একই ভাবে এই 10টাকে সমান সমান এই পাশে নিয়ে আসো 10টাকে সমান সমান কোন পাশে নিয়ে আসবে এই পাশে নিয়ে আসবে তাহলে কি আসবে বা 3x - 4y এই প্লাস এই পাশে আসলে কি হবে -10 এটা কয় নং হবে -10 তারপর সমান সমান দিয়ে কি দিবে সমান সমান পর কোনো সংখ্যা নেই তাহলে শূন্য এটা দিবে 2 নং হলো এবার দেখো এই যে এটা 1 নং এটা হচ্ছে a এই x এর সাথে যেটা আছে সেটা সংখ্যা কি যেটা আছে সেই কি ধরবে a y এর সাথে যেটা আছে কি ধরবে b আর এটা কি ধরবে c এখানে ঠিক একই ভাবে 2 নম্বরে কি আছে x এর সাথে যেটা আছে সেটা কি ধরবে a এখানে দেখো y এর সাথে যেটা আছে সেটা কি ধরবে b আবার এখানে দেখো x y ছাড়া যেটা আছে কি সেটা কি ধরবে c এবার প্রশ্ন হচ্ছে এখানে a প্রথমে আছে তাই এটা a1 এটা পরে আছে তাই কি a2 এটা কি দেখো এটা কি b প্রথমে আছে প্রথম সংখ্যা তাই আছে b1 এটা কি হবে b2 এটা কি আছে সংখ্যা তো c প্রথমে আছে তাই এটা কি c1 এটা c2 এবার দেখো সূত্র মুখস্থ না করে আমরা এখান থেকে সূত্র বের করে নিয়ে আসবো প্রথমে কি আছে x তারপর কি আছে y তারপর কি আছে সংখ্যা সূত্র যখন তোমরা বের করে নেবে তখন কি লিখবে কিভাবে লিখবে x সমান x বাই লিখবে সমান সমান y বাই লিখবে তারপরে সে কোনো সংখ্যা নেই মানে কি সংখ্যা আছে তার মানে 1 ধরে নেবে এবার দেখো সংখ্যা প্রথম সমীকরণে কি আছে a1 b1 c1 দ্বিতীয় সমীকরণ কি আছে a2 b2 c2 এবার x টা কি প্রথমে আছে তাই প্রথম সমীকরণের প্রথম সংখ্যা বাদ দিবে x যখন লিখবে তখন প্রথম বাদ দিবে প্রথমে কি আছে a1 বাদ দাও তাহলে বাকি রয়েছে কি b1 c1 এবার তাহলে x এর নিচে কি লিখবো আমরা তাহলে এখানে কি লিখবো b1 লিখলাম b1 যখন এখানে যখন b1 লিখবে তখন দ্বিতীয় সমীকরণে কি যাবে b এর পরে যেটা আছে সেটা লিখতে হবে দ্বিতীয় সমীকরণ b পরে কি আছে c কি আছে c2 লিখলাম আমরা c2 হয়ে গেল এবার ছিল কি দেবো মাইনাস এবার দেখো এটা b1 চলে গেল এবার চলে আসবো আমরা কি কোন সমীকরণ আনবো দ্বিতীয় সমীকরণে দেখো আমরা x এর সংখ্যা x এর নিচে লিখছি তাই x মানে প্রথমটা বাদ দিয়ে কি আছে y সাথে কি আছে 4 এখানে কি আছে b এটা কি b2 তাহলে আমরা কি লিখব সূত্রটা b2 তো এখানে কি আসবে b2 ঠিক একই ভাবে এখানে কি আসবে তাহলে পরে c1 দেখো তাহলে প্রথমে যেটা লিখবে তারপরেরটা আসবে ঠিক এখানে যেটা প্রথম লিখবে তারপর আগেরটা আসবে গেল ঠিক y এর ক্ষেত্রেও ঠিক একই হবে y টা যখন সূত্রটা আনবে তখন কি লিখবে তোমরা এইখানে b টা কি দিবে এটা দ্বিতীয় পদ এই পদটা বাদ চলে যাবে এটা বাদ দেই দ্বিতীয় রাশি থেকে বাদ চলে যাবে তাহলে এটার পরে কি আছে c1 তাহলে আমরা কি লিখবো c1 ঠিক এটার c1 যখন চলে যাবে তখন আমার এই পাশে কি আসবে এখানে কি আসবে a2 কি আসবে a2 লিখলাম a2 চিহ্ন কি হবে মাইনাস এবার এখানে দেখো কি হচ্ছে c1 তারপরে দ্বিতীয় রাশি কি আসবে এখানে কোন সংখ্যা আসবে c2 লিখলাম c2 ঠিক একই ভাবে এখানে যখন চিটি আসবে তখন কি আসবে এখানে প্রথম সমীকরণে কি আসবে a1 বুঝতে পারলে ঠিক একই ভাবে এখানে দেখো আমরা এখানে যে সংখ্যাটা আছে এই 1টা যা আছে 1 এর ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে এখন 1 এর ক্ষেত্রে আমরা লিখবো এটা যে 1 এর শেষ সংখ্যা তার মানে কি সংখ্যা বাদে সংখ্যা শেষ এরপরে কিছু নেই তাহলে আমরা প্রথমে ফিরে আসতে হচ্ছে প্রথমে ফিরে আসতে কাকে লাগছে a কে লাগছে তাহলে লিখবো a1 যখন a1 লিখবো তখন দ্বিতীয় সমীকরণ কি লাগবে পরের পার্ট কি আছে b2 লিখলাম এবার মাইনাস এবার এর কি লিখছি a1 তাহলে পরের রাশিতে কি লিখবো এর পরে কি আছে a1 এর পরে কি আছে a2 এখানে a2 লিখি এখানে কি b2 লেখা হয়েছে এখানে কি আসবে তাহলে b1 এইটুকু মান আসলে আমাদের অঙ্ক শেষ এবার আমরা মান বসাবো কি বুঝতে পারছো এবার এইটুকু তোলার পর আমরা এখানে সূত্রাঙ্ক দিয়ে তোমরা এই লাইনটা সূত্রাঙ্ক দিয়ে এটা কি তুলবে এবার দেখো আমরা কি লিখবো বা এবার দেখো লাইনটা একটু বড় করে নিলাম মানে মানটা বসাবো x সমান x লিখবো x বাই
সমান সমান লিখলাম ওয়াই বাই সমান সমান লিখলাম 1/। এবার একটু বোঝার চেষ্টা করুন, একদম সোজা। b1 বলতে আমরা কোন সংখ্যা পাবো? b1 বলতে আমরা বলছি 1 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণের মধ্যে y এর সাথে কি আছে? 5 এর চিহ্ন কি আছে? প্লাস। তাহলে আমরা প্লাস চিহ্ন বসাই না। তাহলে y এর সাথে কি আছে? 5 আছে, আমরা কি বসাবো এখানে? 5। এই দাও b1 কত হলো? 5 ইনটু c2 আছে। c2 বলতে কি আছে? দেখো c2 বলতে দ্বিতীয় সমীকরণ, 1 বলতে প্রথম সমীকরণে যাবে, আর 2 বলতে দ্বিতীয় সমীকরণে আসবে। তাহলে b2 বলতে কি আছে? এখানে কি আছে? c2 বলতে কি আছে? 10 এখানে কি জন্য কি আছে? মাইনাস। তাহলে লিখবো কি? -10 লিখলাম -10। এবার এই -10টা মনে করো আমরা যদি -10টা আছে, তাহলে 5 এর সাথে -10 কোন অবস্থায় আছে? এবার চিহ্ন কি আছে? দেখো মাইনাস, আমরা মাইনাস চিহ্ন দিলাম। কি আছে? b2। এবার দেখো b2 কোথায় আছে? 2 মানে কি? দ্বিতীয় সমীকরণ। এবার b2 কার নিচে লিখছি? y এর সংখ্যা নিচে। তো y এর সাথে যেটা আছে সংখ্যা, সেটা হচ্ছে b2 এর মান। তাহলে y এর সাথে কি আছে? 4 এর কাছে কি আছে? মাইনাস। তাহলে আমরা কি লিখবো এখানে? -4 লিখলাম -4। এবার দেখো কি আছে? c1 কি আছে? সূত্রে c1 কত আছে? c1 বলতে দেখো প্রথম সমীকরণের শেষ সংখ্যা কত আছে? -11। আমরা এখানে লিখলাম -11। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? এবার দেখো সমান সমান দিলাম। এবার দেখো কি আছে? y এর নিচে কি আছে? c1a2। c1 বলতে কাকে বোঝাবো আমরা? প্রথম সমীকরণের মাইনাস আছে 11, লিখলাম আমরা -11। কি আছে? a2 বলতে কাকে বোঝাচ্ছে? বলে a2 বলতে কাকে বোঝাচ্ছে? a2 বলতে এই দেখো দ্বিতীয় সমীকরণের প্রথম সংখ্যা, x এর সাথে যেটা আছে সেটা কত আছে? 3 লিখলাম আমি 3। প্রশ্ন আছে? চিহ্ন কি আছে? মাইনাস দিলাম, মাইনাস চিহ্ন। কি আছে? কি আছে? এবার সূত্রে কি আছে? দেখো মাইনাস দিলাম আমি। কি আছে? c2 বলতে কার সংখ্যা? c2 বলতে কি? দ্বিতীয় সমীকরণের শেষ মান। দেখো c2 নিচে লেখা আছে কত আছে? -10 লিখলাম আমরা -10। পাশাপাশি দুটো ছিল তাহলে ব্র্যাকেট দিলাম। এবার দাও কি আছে? a1 এর মান কত আছে? 1 বলতে প্রথম সমীকরণ, a বলতে প্রথম সংখ্যা কত আছে? x এর সাথে কত আছে? 8 লিখলাম আমরা 8। বলো প্রশ্ন আছে? এবার দেখো শেষ সংখ্যা কত আছে? 1 এর নিচে কি লিখবো? সূত্র কি আছে? a1 b2। a1 কত আছে? x এর সাথে দেখো প্রথম মানটাকে দেখো কার নিচে a1 লিখছি, কার নিচে a1 লিখছি? 8x এর নিচে। এবার x তো আমরা লিখবো না, x বাদে যে সংখ্যা x এর সাথে যেটা আছে সেই সংখ্যাটা লিখবো। কত আছে? 8 লিখলাম আমরা এখানে। a কি আছে সূত্র? a1 b2। বলো b2 এর মান কত আছে? 4 b2 এর কত আছে? -4 b2 এর মান কত আছে? এই দেখো এটা আছে b2 এর মান কত? -4 লিখতে পারো -4। প্রশ্ন আছে? তারপর চিহ্ন কি আছে? দেখো মাইনাস চিহ্ন মাইনাস আছে, মাইনাস দিলাম। কত আছে? a2। দেখো কি আছে? a2। এই যে a2 এর মান কত আছে? 3 a2 এর মান 3 লিখলাম 3। এবার a2 এর সাথে এখানে b2 যা আছে, b2 কোন অবস্থা? b1 কোন অবস্থা আছে? a2 এর সাথে b1 গুণ অবস্থায় আছে, তাই আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার b1 এর মান কত আছে বলো? 5 কত আছে? 5 লিখলাম 5। তাহলে কোন প্রশ্ন আছে? নেই। এবার সংখ্যাগুলো দেখো বা একদম সোজা। x প্লাস মাইনাস মাইনাস কত? 5 10 50 মাইনাস মানে প্লাস, প্লাস মানে কি হয়? মাইনাস। 4 এর কত হয়? 44। প্রশ্ন আছে? সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন দিয়ে দিলাম। কত? y আছে, y লিখলাম। কি আছে? এটা মাইনাস। 3 এর চিহ্ন কি আছে? প্লাস। নেই মানে প্লাস, প্লাস মানে কি হয়? মাইনাস। 3 আর কত হয়? 33। মাইনাস মানে কি হয়? প্লাস। 8 10 কত হয়? 80। প্রশ্ন আছে? সমান সমান চিহ্ন দেব। কত আছে? 1 প্লাস মানে কত? মাইনাস। 4 এটা কত হয়? 32। কত? 4 এটা 32। কত? 4 এটা 32। এবার দেখো প্লাস মানে প্লাস মাইনাস কি হয়? মাইনাস। 3 5 কত হয়? 15। কোন প্রশ্ন আছে? দেখো প্রশ্ন বোঝা যাচ্ছে? আচ্ছা এবার দেখো খাতায় কেউ তুলবে না, আগে দেখে নাও প্রশ্ন, তাহলে প্রশ্ন করো। কত আছে? x। এটাও কি আছে? -5। এটা কি আছে? -44। অর্থাৎ কত? -50 -44। যখন দুটি সংখ্যা একই চিহ্ন থাকে তখন সমানে কি হয়? প্লাস সংখ্যা যোগ হয়, চিহ্ন যাতে তাই বসে। চিহ্ন মাইনাস মাইনাস, তাই চিহ্ন কি বসাবো? মাইনাস। এবার 50 আর 44 যোগ করব। 4 আর 0 যোগ করলে 4, 5 আর 4 যোগ করলে হয় 9 94। সমান সমান চিহ্ন দিলাম।
ওয়াই লিখলাম, এবার 3 আর 0 যোগ এবার দেখো এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, চিহ্ন যদি আলাদা থাকে সংখ্যা কি হয়, বাদ যায়। এবার দেখো যদি মুখে করতে না পারো তাহলে বড় সংখ্যাটা আগে রাখো, লিখলাম 80, তাহলে তো আছে -33, লিখলাম -33, অর্থাৎ 33 বাদ দিব। 10 থেকে 3 বাদ দাও 7, হাতে আছে 1, তাই তো? তাহলে এই হাতের একটা কোথায় এখানে চলে আসবে, 3 এ কত হয় 4, 8 থেকে 3 বাদ, 8 থেকে 4 বাদ দাও তো 4, কত হয় 47, লিখলাম 47, বড় সমান চিহ্ন প্লাস, প্লাস কোথায় বসে না, সমান সমান চিহ্ন আছে দিলাম, উপরে আছে 1 লিখলাম, এটাও মাইনাস এটাও মাইনাস, তাই সমানে কি হবে, যোগ হয়ে যাবে, চিহ্ন যা আছে তাই বসবে। 5 আর 2 কত হয় 7, 3 আর কত হয় 4। এবার দেখো এটাকেও 47 ভাগ করা যায়, এটাকেও 47 ভাগ করা যায়, এটাকেও 47 ভাগ করা যায়, তাহলে আমরা কি করব, বা x বাই -2 সমান সমান y বাই কত 47 অক্ষে 47 সমান সমান 1 মাইনাস 47 অক্ষে 47 মাইনাস কত হলো 47 অক্ষে 47। আশা করি প্রশ্ন নেই। এবার দেখো আমরা এই পার্টটা আছে, এই যে এইটুক সমান সমান কি লিখবো, এইটুক মানে এটা সমান সমান y বাই 1 সমান সমান এটা, মানে এটা সমান সমান এটা সমান সমান এটা সমান এটা, মানে কি এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান কি হলো এটা। এবার আমরা এখান থেকে দেখো এখানে জায়গা আছে, আমরা এখানে লিখে নিই ছোট করে, এটুকুর মতো হয়ে যাবে। দেখো x কি হলো, বা আমরা এখানে লিখবো বা কি লিখবো x বাই -2 সমান সমান কি লিখবো 1 বাই -1, তাই তো আছে। দেখো x বাই -2, দেখো x বাই -2 লিখলাম, সমান সমান কি আছে 1 বাই -1। এবার দেখো বা এই মাইনাস প্লাস কি করা যায়, কেটে দেওয়া যায়, কোনা করে জীবন করি কথা, x অক্ষে x আমরা শেষ লাইনে সূত্রাঙ্ক দিতে পারি, তাই আমরা কি দিব এখানে সূত্রাঙ্ক লিখব, x অক্ষে x সমান সমান 2 অক্ষে 2, x সমান হয়ে গেল। এবার পরের পার্টটা কি লিখবো, পরের পার্ট দেওয়া আছে, তাই আমরা আবার লিখতে পারি, বা আবার লিখবো, আবার কি আছে দেখো y বাই 1 সমান সমান কি আছে দেখো 1 বাই -1, যেহেতু 1 আছে 1 কে 1 দ্বারা ভাগ করো, y কে 1 দ্বারা ভাগ করে যত হয়, তাহলে y অক্ষে y সমান সমান দেখো মাইনাস প্লাস মাইনাস 1 অক্ষে 1 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে সমাধান কি লিখবো, নির্ণয় সমাধান কি লিখবো, x সমান সমান কত আসলো 2, y সমান সমান কত আসলো -1। প্রশ্ন আছে, কত সমস্যা আছে, কত সমস্যা আছে?